আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি গ্রাম বাংলার এক নতুন সুন্দর গ্রাম ঘুরে দেখাবার উদ্দেশ্যে। আজকের গন্তব্য মহানন্দী গ্রাম, একটি বেশ ব্যস্ত ও প্রাণবন্ত এক সুন্দর গ্রাম। আজকে আপনাদের ঘুরে দেখাবো মহানন্দী গ্রামের রাস্তা, বাড়িঘর, মানুষের ব্যস্ততা আর গ্রামের চারপাশের সুন্দর পরিবেশ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের মহানন্দী গ্রামের ভ্রমণ। আজকের ভিডিওটা শুরু করছি গ্রামের বাজারের একটু বাইরে থেকে। এখান থেকে প্রথমে যাব বাজারের দিকে, আর বাজার পেরিয়েই ঢুকে পড়বো গ্রামের ভেতরের রাস্তায়। সামনেই এই রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে। প্রথমে একটি রাস্তা ধরে ঘুরে দেখব গ্রামের ভেতরের পরিবেশ, তারপর আবার ফিরে এসে দ্বিতীয় রাস্তাটি ধরে এগিয়ে যাব। তাহলে চলুন শুরু করি আজকের এই মহলন্দী গ্রামের পথ চলা। মহলন্দী গ্রামে ঢুকতেই গ্রামের প্রাণটা মনে হচ্ছে এই বাজারকে ঘিরেই। চারপাশে দোকানপাট, মানুষের আনাগোনা আর ব্যস্ততার মধ্যে শুরু হচ্ছে আমাদের আজকের এই গ্রামের পথ চলা। একটু পরেই এই কোলাহল পিছনে ফেলে আমরা ঢুকে পড়বো গ্রামের শান্ত পরিবেশে। বাজারের ব্যস্ততা থেকে গ্রামের নিরিবিলি পথ, মহলন্দী গ্রামের এই দুই রূপই আপনাদের দেখাবো। চলুন এবার এগিয়ে যাই গ্রামের আরেকটু ভিতরের দিকে। গ্রামে এগিয়ে আসতেই ডান দিকে দেখা যাচ্ছে একটি সুন্দর খেলার মাঠ। মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলায় ব্যস্ত। তাদের আনন্দ যেন গ্রামের পরিবেশটা আরো সুন্দর প্রাণবন্ত হয়ে উঠছে। আর এই মাঠের পাশেই রয়েছে একটি স্কুল। পড়াশোনা আর খেলাধুলা দুটোকেই সঙ্গে নিয়েই গড়ে উঠছে গ্রামের নতুন প্রজন্ম। এমন দৃশ্য দেখলেই বোঝা যায় গ্রামের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেও লুকিয়ে আছে। মহলন্দী গ্রামকে যদি একটু কাছ থেকে দেখা যায় তাহলে বোঝা যায় এই গ্রামের আসল সৌন্দর্য শুধু রাস্তা, বাড়িঘর কিংবা চারপাশের পরিবেশ নয়। এই গ্রামের মানুষের জীবনযাপন আর পরিশ্রমের মধ্যেও লুকিয়ে আছে এক আলাদা গল্প। এই গ্রামের অনেক মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত। মাঠের সবুজ ফসলের সঙ্গে তাদের জীবন যেন অতপ্রতভাবে জড়িয়ে আছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রম করে তারা নিজের পরিবার এবং গ্রামের অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলছেন। আবার এই গ্রামের অনেকেই কাজের জন্য দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও থাকেন। পরিবারের কাছ থেকে দূরে থেকেও পরিশ্রম করে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবারের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করেন। উৎসব কিংবা ছুটির সময় তখন তারা বাড়িতে ফিরে আসেন, তখন গ্রামের পরিবেশটাও যেন একটা আলাদা আনন্দে ছড়িয়ে পড়ে। কেউ আবার ব্যবসার সঙ্গে যুক্ত। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে তারা নিজের জীবিকা চালাচ্ছেন এবং গ্রামের মানুষের দৈনন্দিন প্রয়োজনও মেটাচ্ছেন। গ্রামের বাজারের ব্যস্ততা দেখলেই এই ছবিটা খুব সহজেই বোঝা যায়। এর পাশাপাশি মহলন্দী গ্রামের অনেক মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতেও রয়েছেন। কেউ প্রতিদিন দূরে গিয়ে কাজ করেন, আবার কেউ কাছাকাছি এলাকাতেই নিজের কর্মজীবন চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ একই গ্রামের মধ্যে মানুষের জীবন পথ আলাদা হলেও সবার লক্ষ্য একটাই, নিজের পরিবারকে ভালো রাখা এবং নিজের পরিশ্রমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কেউ মাঠে ঘাম ঝরাচ্ছেন, কেউ ব্যবসা সামলাচ্ছেন, কেউ চাকরি করছেন, আবার কেউ দূর প্রবাস থেকে পরিবারের জন্য পরিশ্রম করছেন। আর এই বিভিন্ন পেশার মানুষগুলো মিলেই তৈরি হয়েছে আজকের এই মহলন্দী গ্রামের সুন্দর সমাজ। তাই একটা গ্রামকে সত্যিকারে চিনতে হলে শুধু তার রাস্তা দিয়ে হেঁটে গেলেই হয় না, চেনা দরকার সেই গ্রামের মানুষগুলোকেও। কারণ মানুষের জীবন, পরিশ্রম আর স্বপ্নের গল্পেই তো একটা গ্রামের আসল পরিচয় লুকিয়ে থাকে। তাহলে চলুন এই গ্রামের নয় কিন্তু এই গ্রামের মতোই একটা গল্প শোনাই। প্রবাসী ভাইয়ের গল্প, হাসি আর কষ্টের মাঝে। একটা গ্রামের ছেলে ছিল, নাম তার সোহেল। খুব সাধারণ একটা ছেলে। ছোটবেলা থেকেই তার একটা অভ্যাস ছিল বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখা। কিন্তু সংসারে অভাব ছিল, বাবার ছোট্ট একটা কাজ, মায়ের সংসার চালানো, সব মিলিয়ে সোহেল বুঝে গেছিল শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন পূরণ করতে হলে তাকে কিছু একটা করতে হবে। একদিন সোহেল সিদ্ধান্ত নিল সে প্রবাসে যাবে। বিদায়ের দিন মা বাবা বলেছিলেন, বাবা নিজের শরীরের দিকে খেয়াল রাখিস। সোহেল হেসে বলেছিল, চিন্তা করো না মা, আমি বিদেশে গিয়ে রাজা হয়ে যাব। মা হেসে বললেন, আগে ঠিকমতো খেতে শিখ, তারপর রাজা হবি। সেদিন সবাই হেসেছিল, কিন্তু হাসির আড়ালে মায়ের চোখের যে চিন্তা ছিল সেটা সোহেলও বুঝেছিল। প্রবাসে গিয়ে শুরু হলো আসল জীবন। সকাল থেকে কাজ, শেষে ক্লান্ত শরীর, নতুন জায়গা, নতুন মানুষ আর চারপাশের আপন বলতে কেউ নাই। একদিন রাতে বাড়িতে ফোন করে মা জিজ্ঞেস করলেন, কি করছিস বাবা? সোহেল বলল, মা খুব ভালো আছি, আজকে তো অনেক মজা করেছি। মা বললেন, কি মজা করলি? সোহেল একটু চুপ করে বলল, আজকে কাজ করতে করতে জুতোর ফিতা খুলে গেছিল, আবার বেঁধেছি। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই না একদম পাগল হয়ে গেছি। দুজনেই হেসে ফেললো। এই ছোট্ট হাসিটাই ছিল সোহেলের কাছে অনেক বড় পাওয়া। কিন্তু রাত গভীর হলেই হাসিটাই আবার বদলে যেত নীরবতায়। নিজের ঘরে ফিরে সোহেল গ্রামের কথা ভাবতো, মায়ের রান্না, বন্ধুদের আড্ডা,
গ্রামের বাজার আর বাড়ির সামনে সেই পরিচিত রাস্তা। সবচেয়ে বেশি মনে পড়তো মায়ের কথা। তবুও সে থামেনি। মাসের পর মাস নিজের কষ্ট ভুলে টাকা পাঠিয়েছেন বাড়িতে। ছোট ভাইয়ের পড়াশোনা চলছে, মায়ের জন্য কাপড় এনেছে, বাড়ির পুরনো ছাদটা ঠিক হয়েছে। একদিন ছোট ভাই ফোন করে বলল, দাদা তুমি এত টাকা পাঠাও কেন? সোহেল হেসে বলল, তুই বড় হয়ে চাকরি করে আমাকে ফেরত দিবি। ছোট ভাই বলল, না দাদা, আমি চাকরি করে তোমাকে আর বিদেশে যেতে দেব না। সোহেল কিছুক্ষণ চুপ করে থেকে হেসে বলল, এই কথাটার জন্যই তো এত কষ্ট করছি রে। কয়েক বছর পর একদিন সত্যি সোহেল গ্রামে ফিরে এলো। আমরা যে গ্রামের পথ ধরে এসেছিলাম সেই রাস্তাটা এখানেই শেষ, তাই আমরা ঘুরে আবার সেই বাজারে ফিরে এসেছি। তো সেখান থেকে আমরা আবার অন্য পথে যাব এবং সেই গ্রামের পথ চলা শুরু করব। তো চলুন সেই সোহেলের বাকি গল্পটা আমরা শুনে নিই। সোহেল গ্রামে ফিরে আসার পর বাড়ির সামনে দাঁড়িয়ে মাকে ডাকতে মা দরজা খুলে ছেলের দিকে তাকিয়ে রইল। সোহেল বলল, মা রাজা হয়ে গেছি। মা হেসে বললেন, কোথায় তোর রাজত্ব? সোহেল নিজের ছোট্ট বাড়িটার দিকে তাকিয়ে বললেন, এই তো মা, তোমাদের হাসিটাই আমার রাজত্ব। সেদিন সোহেল বুঝেছিল প্রবাসে শুধু টাকা উপার্জন করেনি, সে দূরে থেকে একটা পরিবারের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। আর গ্রামের সেই ছোট্ট বাড়িটা যেন তাকে চুপচাপ বলেছিল, যতই দূরে যাও শেষ পর্যন্ত মানুষ নিজের ঘরেই ফিরতে চায়। আসলে প্রবাসী ভাইদের জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটাই সংগ্রামের। আপনজনদের থেকে দূরে থেকেও তারা হাসি মুখে কাজ করে যান, শুধু পরিবারের মুখে একটু হাসি দেখার জন্য। তাই প্রবাসে থাকা প্রতিটি ভাইদের জন্য রইল মন থেকে ভালোবাসা ও দোয়া। আল্লাহ যেন সবাইকে সুস্থ ও নিরাপদে রাখেন আর একদিন আপনজনদের কাছে হাসি মুখে ফিরিয়ে দেন। আর কিছুটা পথ বাকি, তারপরে শেষ হবে আজকের মহলন্দি গ্রামের ভ্রমণ। এই অল্প সময়ের মধ্যেই গ্রামের আরো কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখিয়ে নিতে চাই। চলুন শেষটুকু পথ একসঙ্গে ঘুরে দেখি। তারপর আজকের মতো বিদায় নেব মহলন্দি গ্রাম থেকে। মহলন্দি গ্রামের এই সুন্দর পথ চলা আজ এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের মন ছুঁয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর এমনই গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গ্রামের নতুন গল্প নিয়ে।